এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 50 নম্বরে, কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে 30 নম্বরে এবং স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে ব্যায়াম বা অন্য কিছু হবে তোমাদের 20 নম্বরে। তোমাদের মোট পরীক্ষা হবে 50 নম্বরে। তো দেখিনি প্রশ্নপত্র একের দাগে কি বলেছে। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, যেখানে সঠিক প্রশ্নের জন্য আমাদের থাকছে 6 নম্বর। কথাকে বলেছে মুনিরাম মুন্সির কোমরেতে ড্যাশ বা টিক চিহ্ন, যেটা আমার উত্তর হবে সেটা হবে ঘুঞ্চি। আমি একবার তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। নাক দিয়ে শাক খায়, ব্রতচারীতে মোট 12টি পণ, উষাকালে করলে ভ্রমণ থাকবে সতেজ। এটা হচ্ছে শরীর ও মন। একটি বিনোদনমূলক খেলা হচ্ছে ফুটবল খেলা, বা তোমরা যদি কবাডি খেলা অপশানে থাকে তাহলে কবাডি খেলাও কিন্তু অপশানে দিতে পারো। শব্দবাজি ফাটানো হলো কু অভ্যাস। 2 জায়গা বলেছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও, যেখানে 5টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 5 নম্বর। কয়স্তম্ভ বলেছে কত হেঁটে চলে সে, উত্তর হবে তত বেটে হয় সে। সরি, এখানে একটু ভুল লেখা আছে, এটা হবে যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। খদাকে বলেছে আঢাকা খাবার খেলে ভুগতে হবে পেটের অসুখে। ডেক অর্থে ব্যাং, তাই এই আসনের নাম ডেকাসন অর্থাৎ ভ্যাকাসন। পোলিও হবে দেশ সারা, টিকা নিলে সব শিশুরা। সত্য কথা বলবো, সত্য পথে চলবো। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারছো আমি তোমাদের কালার হিসাবে কালার মিলিয়ে দিয়েছি, দাগ না দিয়ে আমি কিন্তু কালার হিসাবে কালার মিলিয়ে দিয়েছি। প্রশ্নপত্র 3 থেকে বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যেখানে 5টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 10 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য থাকছে 2 নম্বর করে। কথাকে বলেছে একটি বিনোদনমূলক খেলার নাম লেখো। একটি বিনোদনমূলক খেলার নাম হচ্ছে কাবাডি বা ফুটবল, যে কোনো একটা তোমরা লিখতে পারো। কথাকে বলেছে ছড়ার ব্যায়াম করলে কি উপকার হয়। ছড়ার ব্যায়াম করলে শরীরে নমনীয়তা ও শক্তি বাড়ে, মানসিক চাপ ও উদ্বেগ কমে এবং সামগ্রিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। একটি জিমন্যাস্টিকের নাম লেখো। একটি জিমন্যাস্টিকের নাম হলো শৈল্পিক জিমন্যাস্টিক বা হাইবার। একটি সুঅভ্যাসের নাম লেখো। একটি ভালো অভ্যাস বা সুঅভ্যাসের নাম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল পান করা বা নিয়মিত স্কুলে যাওয়া। যে কোনো তোমরা একটা লিখতে পারো। আমি নিয়মিত স্কুলে যাওয়াটা লিখিনি, তবে আমি কিন্তু মুখে বলে দিলাম। তো মুনিরাম মুন্সির পরের লাইনটি লেখো। এর পরের লাইনটি হবে তোমরা সবাই জানো কোমরেতে ঘুঞ্চি। তো তারপরেও যদি আরো কিছু থাকতো তাহলে আমরা লিখতাম নাক দিয়ে শাক খায়, কনুয়ে ধাক খায়। তো 4 দাগে বলেছি নিচের ছবিটির নাম লেখো এবং ছবিতে রং করো। এটা দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারতের পতাকা। এই ফ্ল্যাগের কি রং হয় তোমরা কিন্তু সবাই জানো, উপরে গেরুয়া, মাঝখানে সাদা এবং নিচে সবার শেষে হয় হচ্ছে সবুজ। ঠিক আছে, তো এই ছিল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে 2025-এ নমুনা প্রশ্নপত্রের সাথে তার উত্তর প্রশ্নপত্রটি তোমরা কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।